হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে সোর থ্রোট অর্থাৎ গলার ক্ষত বা গলার ইনফেকশনের যে সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সুন্দরভাবে কাজ করে এবং আপনার এই গলার ইনফেকশনকে খুব সহজেই দ্রুত সারিয়ে তুলতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার সেই সমস্যাগুলি যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্ট সহ হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনি আপনার সমস্যাকে সমাধানের জন্য আমি যথাযথ প্রয়াস করব এবং কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যার জন্য আপনাকে কোনো ফিস দিতে হবে না। কারণ আমি চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। বন্ধুরা, যখনই শীতকাল চলে যায় এবং গরমকাল আসতে শুরু করে, যেরকম এখন ওয়েদার যেরকম শুরু হয়েছে, তো এই ওয়েদারে কি হচ্ছে যে আপনার ইমিউনিটি খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এই দুর্বলতার কারণে যে আমাদের এই এরিয়া অর্থাৎ নেজাল থেকে আপনার থ্রোট এই এরিয়াটা খুব দ্রুত ইনফেক্টেড হয়। এই কারণে কি হয়, আপনার একটুতেই গলা বসে যাবে, দেখা যাবে যে আপনার থ্রোট ইনফেকশন অর্থাৎ গলার মধ্যে একটা ইরিটেশন শুরু হবে, জ্বালা, বা আপনি কোনো কিছু খাবার গিলতে আপনার অসুবিধা হতে পারে। অর্থাৎ এই থ্রোট ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। তো এই সমস্যাগুলো, এই থ্রোট যে ইনফেকশন, এই থ্রোট ইনফেকশনের কতগুলি কারণ হতে পারে। যেমন আপনি যদি দীর্ঘদিন ঠান্ডাতে ভোগেন, সর্দি কাশি, এই সমস্ত সর্দিজনিত যে ঠান্ডা কাশি আছে সেতে যদি দীর্ঘদিন ভোগেন, সেক্ষেত্রে আপনার যে থ্রোট এরিয়া সেটি দ্রুত কিন্তু ইনফেক্টেড হতে থাকে। কারণ যে আপনার টনসিল, সেই টনসিল প্রতিনিয়ত ইনফেক্টেড হয়, টনসিলাইটিস হয়ে যায়, টনসিল এরিয়া ফুলে যায়, সেই কারণে আপনার থ্রোট কিন্তু দ্রুত ইনফেক্টেড হতে থাকে। যারা দীর্ঘদিন টনসিলে ভোগেন, এই টনসিলে ভোগার কারণে যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন যে বাইরের যে জীবাণুগুলো আছে সেই জীবাণু প্রোটেক্ট করে টনসিল, কিন্তু টনসিল যখন নিজে আহত হয়ে যায়, সেই আহত হওয়ার কারণে তার ক্ষমতা কমে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটি কমে গেলে তখন দ্রুত আমাদের যে লেরিংস আছে এবং যে ভোকাল কর্ড আছে সেই এরিয়াগুলো কিন্তু জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ফুলে যায় বা ইরিটেশন তৈরি হয়। তখন সেই ইরিটেশনকেই তখন আমরা বলি গলার ক্ষত বা থ্রোট ইনফেকশন। তার সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এক্ষেত্রে আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনার এই থ্রোট ইনফেকশনকে খুব সুন্দরভাবে সারিয়ে তুলতে পারে এবং আপনাকে দ্রুত সুস্থ করতে পারে। তো প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মাক্সল। দেখা যাচ্ছে যে আপনি ঠান্ডাতে ভুগেছেন, ঠান্ডাতে ভোগার পর আপনার গলা ব্যথা শুরু হয়েছে। এই গলা ব্যথা জনিত কারণে দেখা যাচ্ছে যে আপনার এই এরিয়াগুলো একটু ফুলে গিয়েছে। আপনি ভাবছেন যে আপনার টনসিল ফুলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার টনসিল ফুলেনি এবং ভেতরটা যদি দেখা যায় তো দেখা যাবে যে একটু লাল লাল ভাব এসছে। এবং আর এর সাথে কী হবে, যে আপনার প্রচুর মনে হচ্ছে লালা মুখের মধ্যে চলে আসছে, অর্থাৎ লালা ক্ষরণটা বেড়ে গেছে। তার সঙ্গে দেখা যাবে যে আপনার জিভটি একটু মোটা থলথলে টাইপের হয়ে গেছে এবং একটু হোয়াইট সাদা সাদা ভাব। তো এই ক্ষেত্রে আপনি মাক্সল মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মাক্সল যদি আপনি 3x পটেন্সিতে ব্যবহার করেন তাহলে এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। এছাড়া আপনি এই মেডিসিনটিকে 30 CH পটেন্সিতেও ব্যবহার করতে পারেন। 3x পটেন্সিতে যদি ব্যবহার করেন তাহলে একটি বা দুটি করে গুলি আপনি দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন। এবং 30 পটেন্সিতে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 2 ফোঁটা করে মেডিসিন দিনে 3 থেকে 4 বার মোটামুটি 5 দিনের জন্য ব্যবহার করুন। তারপরে দিনে 2 বার করে 7 দিনের জন্য ব্যবহার করুন। এই মেডিসিনটি ব্যবহার করবেন খাবার আধ ঘন্টা পরে, তাহলে এর অপেক্ষাকৃত ভালো রেজাল্ট পাওয়া যায়। যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আপনার ক্যালিবাইক্রম। তো ক্যালিবাইক্রমে দেখা যাবে যে আপনার অনেক দিন ধরেই আপনি সর্দিতে ভোগেন, অর্থাৎ প্রতিনিয়ত আপনার সর্দি লেগেই থাকে এবং সেই থ্রোট ইনফেকশনের সাথে সাথে আপনার কিন্তু নাকের মধ্যেও একটা সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ যখনই আপনার নাক থেকে স্রাব বেরোচ্ছে, অর্থাৎ সর্দি বেরোচ্ছে, সেই সর্দিটা কী হচ্ছে, একটু রো টাইপ মনে হচ্ছে, সুতোর মতো একটা মানে তার টাইপের
আপনার যে কফটা স্রাবটা বেরাচ্ছে সেটা তার টাইপের। তো এই কন্ডিশনে ক্যালিবাইক্রম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এবং ক্যালিবাইক্রমে আরেকটি জিনিস দেখা যাবে যে রোগীর খুব ঠান্ডা কিন্তু খুব দ্রুত লেগে যায়, অর্থাৎ একটু আবহাওয়ার পরিবর্তন হলেই তার সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা শুরু হয় এবং তার নিঃশ্বাস প্রশ্বাসেও একটা দুর্গন্ধ বেরিয়ে আসে। তো এই পরিস্থিতিতে আপনি ক্যালিবাইক্রম মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 2 বার করে আপনি মোটামুটি 15 দিনের জন্য ব্যবহার করুন, দেখবেন অবশ্যই আরাম হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এপিসমেল। এই এপিসমেলে দেখা যাবে যে আপনার গলার মধ্যে একটা হুল ফোটানো ব্যথা আছে এবং আপনি যখন ঢোক গিলছেন ব্যথা লাগছে এবং আপনার একটু এই থ্রোট এরিয়াটাও কিন্তু একটু মনে হচ্ছে যে ফুলে গিয়েছে। তো এই পরিস্থিতিতে আপনি এপিসমেল মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 3 বার করে 5 দিনের জন্য ব্যবহার করুন, দেখবেন আপনার ফোলাভাব কমে যাবে এবং আপনার ব্যথাও কমে যাবে। এই মেডিসিনটিও আপনি খাবার আধ ঘন্টা আগে মোটামুটি 3 ফোঁটা করে সেবন করবেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হিপার। হিপার দেখা যাবে যে আপনার থ্রোট ইনফেকশন হয়েছে এবং থ্রোট ইনফেকশনের সাথে সাথে আপনার একটা শুকনো কাশি আছে যেটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে আপনি হিপার সাল্প ব্যবহার করতে পারেন এবং হিপার সাল্পের পেশেন্টদের মধ্যেও দেখা যাবে যে প্রচুর তাদের ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগলেই এই এরিয়াগুলো ইনফেক্টেড হয়, ফুলে যায়। তো এই পরিস্থিতিতে আপনি হিপার সাল্প মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 2 বার করে মোটামুটি 7 দিনের জন্য ব্যবহার করুন, দেখবেন অবশ্যই আরাম হবে। এই মেডিসিনটি আপনি খাবার আধ ঘন্টা পরে 2 ফোঁটা করে সেবন করতে পারেন। থ্রোট ইনফেকশনের একটি দারুণ মেডিসিন হলো ল্যাকেসিস। দেখা যাচ্ছে আপনার প্রতিনিয়তই থ্রোট ইনফেকশন হয় এবং আপনি একটু পাতলা টাইপের আছেন, খুবই খিটখিটে টাইপের আছেন এবং আপনার সমস্যা, বেশিরভাগ সমস্যা বাঁ দিকে তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে আপনি খাবার যখন খাচ্ছেন, সলিড খাবার যখন খাচ্ছেন, ভাত, রুটি, সবজি, মাছ, মাংস, তখন আপনার অসুবিধা কম হচ্ছে, কিন্তু আপনি যখন জল পান করতে যাচ্ছেন তখন আপনি মনে হচ্ছে যেন জল পান করতে আপনার কষ্ট হচ্ছে, পারছেন না। এই রকম পরিস্থিতিতে এই রকম ইউনিক সিনড্রোমে আপনি ব্যবহার করুন ল্যাকেসিস। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 1 বার করে মোটামুটি 5 দিনের জন্য ব্যবহার করুন, দেখবেন আপনার এই সমস্যা প্রথম দিন থেকেই কমতে শুরু করবে। এই মেডিসিনটি ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে, দিনে 1 বার করে মোটামুটি 2 ফোঁটা করে সেবন করবেন। বন্ধুরা, এই থ্রোট ইনফেকশনের জন্য আপনি একটি গোল্ডেন কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনটি আপনার থ্রোট ইনফেকশনের যে কোনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে খুব দ্রুত আরাম দিতে পারে। এর জন্য আপনি 3টে মেডিসিন আনবেন। প্রথম মেডিসিনটি আনবেন বেলেডোনা। এই মেডিসিনটি আপনি আনবেন মাদার টিনচার ফর্মে মোটামুটি 10 ml। আনবেন ফাইটোলেকা। এই মেডিসিনটি আপনি 3x পাওয়ারে আনবেন মোটামুটি 10 ml। আনবেন এপিসমেল। এই মেডিসিনটিকেও আপনি 3x পাওয়ারে আনবেন মোটামুটি 10 ml। এই 3টি মেডিসিন আপনি একটি শিশিতে মিশিয়ে নিয়ে আপনার এই থ্রোট ইনফেকশনের সমস্যায় ব্যবহার করুন। 10 ফোঁটা করে হাফ কাপ উষ্ণ গরম জল সহ মোটামুটি দিনে 3 থেকে 4 বার আপনি 7 দিন ব্যবহার করুন। আপনার প্রথম দিন থেকে আপনার এর ইফেক্টিভ রেজাল্ট আপনি পেতে শুরু করবেন এবং যখন মেডিসিনটি সেবন করবেন তখন মেডিসিনটিকে একটু চায়ের মতো করে সিপ সিপ করে সেবন করবেন এবং কিছুক্ষণ ধরে সেবন করবেন, ঢকঢক করে নয়, হালকা হালকা করে আপনি সেবন করবেন মেডিসিনটিকে। এবং এই মেডিসিনটি সেবন করবেন খাবার মোটামুটি 1 ঘন্টা পরে হাফ কাপ উষ্ণ গরম জল সহ। তাহলে দেখবেন আপনার এই সমস্যা খুব দ্রুত ঠিক হবে এবং আপনি দ্রুত সুস্থ হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।